আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার বা স্পষ্ট মেসেজ দিতে চাই, সেটা হলো এই যে আগামী 1 জুলাই থেকে অর্থাৎ 1 জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, এটা 100%। সেটা সরকার দেশ এবং বিশ্ব পরিস্থিতির কারণে, বিশ্বযুদ্ধের কারণে, দেশের অর্থনীতি, বিশ্ব অর্থনীতির কারণে সেটা সরকার তার চাপ কমানোর জন্য ধাপে ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ধাপে অর্থাৎ 26-27 বছরে 50% বেসিক বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখানে একটা আশার আলো হলো এটাই যে সরকার আগামী এই যে অর্থ বছর আসছে, এখানে নিম্ন এবং মধ্যম শ্রেণীর যে সকল কর্মচারীরা আছে তাদের সাথে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন বৈষম্য কমিয়ে আনার জন্য সচিব কমিটির যে সভা করেছেন, দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা আলোচনা করেছেন। এই আলোচনায় সচিব কমিটি সিদ্ধান্ত নিয়েছেন নিম্ন এবং মধ্যম শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য। যদিও এক্সট্রা সুবিধা কি হবে এটা এখনো প্রকাশ করা হয়নি, তবে অভ্যন্তরীণ আলোচনা এবং তারা সুপারিশ জমা দিয়েছেন। অবশ্যই নিম্ন এবং মধ্যম শ্রেণীর কর্মচারীদের জন্য একটা বিশেষ সুবিধা থাকবে। হতে পারে সেটা বেসিকের 70 থেকে 80% বৃদ্ধি বা এক্সট্রা কোনো ভাতা যোগ করে তাদেরকে দেওয়ার ব্যাপারে এই বিষয়টা থাকতে পারে। অলরেডি 30,000 কোটি টাকা, 30 থেকে 35,000 কোটি টাকা বাজেটের জন্য বাজেটে বরাদ্দ রাখছে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য। এখন শুধু ঘোষণার অপেক্ষা, আগামী জুন মাসে সেটা ঘোষণা হবে ইনশাল্লাহ। এবং যারা দীর্ঘদিন যাবৎ হতাশায় ভুগছেন, হতাশায় ভোগারই কথা কর্মচারীরা, সরকারি কর্মচারীরা, নিম্ন এবং মধ্যম শ্রেণীর যে কর্মচারী আছে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে সকল কর্মচারী আছেন, তারা মানবতার জীবনযাপন করে। অর্থাৎ তাদের যে বেতন পায়, ভাতা পায় সরকারি পক্ষ থেকে রাজকাজ করার জন্য বা রাষ্ট্রীয় কাজ করার জন্য, সেই ভাতা এবং বেতন দিয়ে তাদের আসলে সংসার নির্বাহ করা খুবই কষ্টকর বা দুরূহ ব্যাপার। এই বিষয়টা দীর্ঘ 17 বছর বাংলাদেশে না থেকেও জনাব তারেক রহমান বাংলাদেশে এসে এই বিষয়টা বুঝতে পারছেন। এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা রাখছিলেন যে তিনি ক্ষমতায় গেলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। হয়তো বৈশ্বিক পরিস্থিতিতে, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিতে তিনি ধাপে ধাপে বাস্তবায়ন করছেন বিষয়টা, তবে বাস্তবায়ন তো করছেন, এটাই বড় আশার কথা। তবে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে যে বেতনটা বৃদ্ধি পাচ্ছে, এই বেতনে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, অর্থাৎ কর্মচারীদের সন্তুষ্ট থাকতে হবে। আপনি চাইলে, আমি চাইলে হাঙ্গামা করলে বা মিছিল মিটিং সমাবেশ করে আসলে এটার ভালো কোনো রেজাল্ট আশা করা যাবে না। মিছিল মিটিং না করে কূটনৈতিক যে দক্ষতা আছে, কূটনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে তার থেকে ভালো কিছু করা সম্ভব। এক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের যে নেতাবৃন্দ আছে, তারা যে সকল মুখ্য ভূমিকা পালন করছে, তাদের রুলস, সরকারি চাকরিজীবীর রুলস নিয়মের মধ্য থেকে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। এই বেতন বৃদ্ধিতে তাদের যে ভূমিকা, এই নবম পে স্কেল বাস্তবায়নে তাদের যে ভূমিকা এবং বেতন বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, এটা অনস্বীকার্য এবং জাতি সারা জীবন এটা মনে রাখবে। এবং জনাব তারেক রহমান সহ বিএনপি সরকার সহ অন্তর্বর্তী সরকারের যে সকল সদস্যবৃন্দ এই পে স্কেল বাস্তবায়নের সাথে জড়িত ছিলেন, তাদেরকে ধন্যবাদ দিতে হবে এই জন্য যে দীর্ঘদিন পরে হলো যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী, এই দুই ভাগের যে বেতন বৈষম্য ছিল ব্যাপক একটা, এই বেতন বৈষম্য অনেকটা কমিয়ে আনা হয়েছে। আস্তে আস্তে দেখবেন দশম পে স্কেল যখন ঘোষণা করা হবে, বেতন বৈষম্য আরো কমিয়ে আসবে। তাহলে অতএব একটা নির্দিষ্ট সময় শেষে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী লাভবান হবে, এটা আশা করা যায়। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। এবং যারা হতাশায় ভুগছিলেন যে নবম পে স্কেল হবে না, তাদের জন্য আবারও বলছি, নবম পে স্কেল 100% হবে। সেটা আপনি বিশ্বাস করেন আর না করেন, পে স্কেল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।